আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, জীবনকে পরিবর্তনের জন্য আজ আমি আপনাদের এমন এক কাহিনী শোনাব যা শুনলে আপনার জীবন পরিবর্তন হতে পারে। তাই দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। অনেক বছর আগের কথা, এক গভীর রাতে এক যুবক দীর্ঘ ক্লান্তির পর ঘুমিয়ে পড়েছিল। ঘুমের মাঝেই সে এমন এক স্বপ্ন দেখল যা তার জীবনের দিকটাই বদলে দেবে। স্বপ্নে সে নিজেকে এক বিশাল প্রান্তরে দাঁড়িয়ে থাকতে দেখল। মাটির রং ধূসর, আকাশ অস্বাভাবিকভাবে ভারী, চারপাশে অদ্ভুত এক নীরবতা। কোনো পাখির ডাক নেই, বাতাসেও কোনো শান্তি নেই। মনে হচ্ছিল এই জায়গা সময়ের বাইরে, দুনিয়ার বাইরে। হঠাৎ দূর থেকে এক গভীর কঞ্চ ভেসে এলো। এখানে মানুষ তার আমলের সত্য রূপ দেখতে পায়। যুবকের শরীর শিউরে উঠল। সে বুঝতে পারছিল না সে কোথায় এসেছে, তবু অদ্ভুত এক শক্তি তাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল। সামনে যেতে যেতে সে কিছু মানুষকে দেখতে পেল। তাদের মুখ কালো হয়ে গেছে, চোখে আতঙ্ক আর অনুশোচনা। কেউ নিজের মাথা ধরে বসে আছে, কেউ চিৎকার করে বলছে, হায়, যদি আরেকটা সুযোগ পেতাম। আরেকজন বলছে, আমি জানতাম সব ঠিক না, তবু পাত্তা দিইনি। যুবক অবাক হয়ে দেখল এরা সবাই মানুষ, ঠিক তার মতোই। কেউ ক্ষমতাবান ছিল, কেউ সাধারণ, কিন্তু আজ সবাই সমানভাবে ভীত। ঠিক তখনই তার সামনে এক নূরের সত্তা এসে দাঁড়ালো। চেহারা কঠোর নয়, বরং গভীর প্রশান্তিতে ভরা। যুবক বুঝে গেল এ একজন ফেরেশতা। ফেরেশতা শান্ত কণ্ঠে বললেন, ভয় পেও না, তুমি এখনো দুনিয়ার মানুষ। তোমাকে শুধু দেখানো হচ্ছে যেন তুমি ফিরে গিয়ে নিজেকে সংশোধন করতে পারো। যুবক সাহস করে জিজ্ঞেস করল, এরা সবাই এখানে কেন? ফেরেশতা বললেন, এরা নিজের আমলের ফল দেখছে। আল্লাহ কারো উপর জুলুম করেন না, মানুষ নিজেই নিজের জন্য পথ বেছে নেয়। এরপর যুবক আরও সামনে এগিয়ে গেল। সে দেখল কিছু মানুষ আগুনের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে, কিন্তু আগুনে পড়েনি। তারা কাঁপছে, চোখে অসহ্য ভয়। ফেরেশতা বললেন, এরা সেই মানুষ যারা ছোট গুনাহকে ছোট মনে করত। মিথ্যা, গীবত, নামাজে গাফিলতি, অন্যের হক নষ্ট, সবই তাদের কাছে তুচ্ছ ছিল। আজ সেই ছোট গুনাহই পাহাড় হয়ে গেছে। যুবকের বুক ভারী হয়ে এলো। সে ফিসফিস করে বলল, তাহলে কি বাঁচার আর কোনো উপায় নেই? ফেরেশতা মৃদু কণ্ঠে উত্তর দিলেন, যতক্ষণ মানুষ জীবিত থাকে ততক্ষণ তওবার দরজা খোলা, কিন্তু মানুষ বলে পরে করব, আর সেই পরে একদিন শেষ হয়ে যায়। হঠাৎ যুবক দেখল একদল মানুষ আছে যাদের মুখে শান্তি। তারা কাঁদছে, কিন্তু হতাশায় নয়, আশায়। তাদের চোখে লজ্জা আছে, কিন্তু ভয় নেই। ফেরেশতা বললেন, এরা ভুল করেছিল, কিন্তু ফিরে এসেছিল। আল্লাহ কাছে ক্ষমা চেয়েছিল। আল্লাহ দয়ালু, তিনি তওবা কবুল করেন। যুবকের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে বলল, আমি দুনিয়ায় ফিরে যেতে চাই, আমি আর দেরি করতে চাই না। ঠিক তখনই চারপাশ কেঁপে উঠল। সে হঠাৎ ঘুম থেকে জেগে উঠল। ঘরে নরম আলো, বাইরে ফজরের আজান ভেসে আসছে। বুক ধড়ফড় করছে, চোখ ভেজা। সে উঠে বসে দুই হাত তুলে বলল, হে আল্লাহ, আমাকে আর অবহেলা করতে দিও না, আমাকে জীবন বদলানোর সুযোগ দাও। সেই দিন থেকেই তার জীবন বদলাতে শুরু করল। সে মিথ্যা ছেড়ে দিল, নামাজে মন দিল, মানুষের হক আদায়ের চেষ্টা করল। আগের মতো সে আর বলতো না পরে করব, কারণ সে বুঝে গেছে সবচেয়ে বড় শিক্ষা হলো ফিরে আসার সুযোগ এখনই আছে। এই কাহিনী আমাদের জন্য এক সতর্ক বার্তা। আমরা হয়তো জাহান্নাম দেখিনি, কিন্তু অবহেলায় এমনভাবে বাঁচছি যেন কখনো হিসাব দিতে হবে না। অথচ জীবন ক্ষণস্থায়ী, আর আখিরাত চিরস্থায়ী। তাই দেরি নয়, আজই ফিরে আসি। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।